দুয়ারে রেশন গল্প শোনাচ্ছে, কিন্তু রেশন দুয়ারে যে হচ্ছে না, এখানেও ওই খবর আছে। আমি বলে যাচ্ছি মিডিয়ার মাধ্যমে রেশনের ওলা ডিলারদেরকে, যদি এই অভিযোগ আছে, অভিযোগের সত্যতা আমি এখনও যাচাই করিনি, অভিযোগের সত্যতা যাচাই করিনি। যদি এই ধরনের কর্মকাণ্ড করেন, আমি অনুরোধ করছি এই কাজ করবেন না। এখানে ফিঙ্গারপ্রিন্ট, ওখানে চাল, ওখানে ফিঙ্গারপ্রিন্ট, এখানে চাল, এই নিয়েও একটা অভিযোগ আছে, এই কাজ করবেন না। নির্দিষ্ট নিয়ম মেনে করুন। যদি করতে অসুবিধা লাগে আমাদেরকে জানান, আমরা প্রস্তাব দেবো বিধানসভাতে আপনাদের জন্য, কিন্তু নিয়ম বহির্ভূত কোনো কাজ করবেন না। যাক, বিভিন্ন প্রকল্প চলছে। একটা প্রকল্প শুধু মুসলমানদের ভোট নেওয়ার জন্য রেখে দিয়েছে মমতা ব্যানার্জি। সে প্রকল্পটার নাম কি? বিজেপির ভয়। এই প্রকল্প দিয়ে আপনাকে আমাকে বোকা বানানোর চেষ্টা করছে। তবে ভাঙড়ের মানুষ শরতের বিপক্ষে গিয়ে রাজ্যের মানুষকে একটা বার্তা দিয়েছে। আমি আপনাদেরকে বলে যাই, গর্বের বিষয়, আজকে আপনারা 2021 সালে যে আশার বীজ বপনটা করেছিলেন, যে বীজ বপন করেছেন, আজকে পশ্চিম বাংলার অগণিত মানুষ সেই আশাটাকে দেখছে। আজকে পশ্চিম বাংলার অগণিত মানুষ কি বলছে, কি হচ্ছে না হচ্ছে দেখার দরকার নাই। ভাঙড়ের বিধায়কের মতো 10টা নওশাদ সিদ্দিকীকে আমরা আমাদের বিধানসভা থেকে পাঠাবো, এই প্রস্তুতি তারা নিচ্ছে। আপনারা যে আশার বীজটা বপন করেছিলেন, আমার ভরসা বিশ্বাস, ভাঙড়ের মানুষের আশা ভরসা বিশ্বাস আস্থাকে আমি নষ্ট করিনি, আমি আপনাদের বিশ্বাসকে আমি ভঙ্গ করিনি। 2021 সালে বিজেপি চলে আসবে বলে, বিজেপি চলে আসছে সিএনআরসি করে তাড়িয়ে দেবার ভয়ে, এই মিথ্যাচার করেছিল বলে ভাঙড়ের বেশ কিছু বয়স্ক আর কিছু মায়েদের ভোট আমি পাইনি। কিন্তু এই 4 বছরে ভাঙড়ের বয়স্ক মায়েরা বুঝে গিয়েছে যে একজন বিধায়কের কতটা ক্ষমতা। একজন বিধায়ককে যদি 294-93টা বিধায়কের উপরে ভারী পড়তে পারে, তাহলে একজন বিধায়কের কতটা ক্ষমতা। আর বিধায়ক তাদের সাথে বেইমানি করেনি। তাই 2021 সালে 26,151টি ভোট লিড পেয়েছিলাম। আমার ভরসা 2021কে 2026 এই লিড ডবল হবে। খামচিহ্ন ডবল লিড নিয়ে ভাঙড় থেকে বিধানসভায় যাবে। শুধু ভাঙড় থেকে বিধানসভায় যাবে না, আপনাদের দেখা দেখি রাজ্যের ক্যানিং, মিনাখা, হাড়ুয়া, রাজারহাট, আপনার দেগঙ্গা, আমনাঙ্গা, রাজ্যের বিভিন্ন জায়গায় মানুষ কিন্তু প্রস্তুতি নিয়েছে। তারাও চাইছে আগামী দিনে বিধানসভায় তাদের পক্ষ থেকে পাঠাবে আপনাদের সাথে। বাংলায় বিজেপি চাষ করার জন্য অনুকূল পরিবেশ তৃণমূল তৈরি করে। তার প্রমাণ হচ্ছে 2011 সালের আগে পশ্চিম বাংলায় বিজেপি বলে কিছু আমরা জানতাম না। যারা বাপের বয়সী বাপেরা মায়েরা আছেন, মায়ের বয়সী আছেন, বলুন 2011 সালের আগে বিজেপি বলে কিছুই ছিল না। যেই তৃণমূল ক্ষমতায় আসলো, বিজেপি সেই ঘর থেকে বার হলো, সেই বিজেপি তার আসল রূপটা দিল। এতদিন পর্যন্ত মমতা ব্যানার্জি চাষ করেছে। তাই মাথায় ঢুকিয়ে নিতে হবে, যদি বিজেপিকে আমাকে হারাতে চাই, তৃণমূলকেও আমাকে হারাতে হবে। যদি বিজেপিকে দুর্বল করতে চাই, তৃণমূলকে দুর্বল করতে হবে। পুরোপুরি যদি পশ্চিম বাংলায় বিজেপির এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যদি লড়তে চান, এই সরকারটাকেই পরিবর্তন করতে হবে। নতুন সরকার আনতে হবে, যে সরকার সম্প্রীতির ঐক্যের প্রশ্নেতে তারা সবসময় নো টলারেন্স, জিরো টলারেন্স, অর্থাৎ সম্প্রীতি ঐক্যকে যে বিনষ্ট করবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে, এই সরকার আনতে হবে। আচ্ছা, আপনারা যেখানে বসে আছেন পায়ের নিচে দেখুন তো, শ্যামনগর এলাকার মানুষজন চাষিভুষি মানুষ তো নাকি সবাই কম বেশি, পায়ের নিচে কি আছে? মাঠ তো, একটা মাঠ তো, এটাও মাঠ, আর যেখানে গিয়ে ধান বপন করেন ওইটাও তো মাঠ ভাই। এবার আপনাদের ভাইজান ডেকেছে, বাজে কটা এখন? 1:45 বাজে। আপনাদের ভাইজান ডেকেছে 1:45 বাজে, 1100+ রক্তদাতা হয়ে গিয়েছে। দিচ্ছেন, একদিকে বলছে রক্ত বিক্রি করে দিচ্ছে, হ্যান করছে, আটকাতে পারছে না তো, প্রয়োজনে ভাইজানের জন্য জান দিয়ে দিচ্ছেন। তার প্রমাণ মহিউদ্দিন মোল্লা, হাসান মোল্লা, রেজাউল ভাইজানের জন্য জান দিয়ে দিচ্ছেন। আর ভাইজান যদি বলে কালকে এখানে আমি ধান লাগাবো, কাল কি পারবেন কি? এটাতে এই যে চরিত্র হয়ে আছে জমির, পারবেন? এই যা আমি বোঝানোর কি চেষ্টা করছি, বুঝতে পারছেন কি? আপনাদের ভাইজান নওশাদ ভাইজান বলল আমি এখানে ধান চাষ করব। আপনারা কি কালকে আমাকে এটা ধান চাষের মাঠ করে দিতে পারবেন? এই পারবেন? কিন্তু আপনারা 40 বছর, 30 বছর, 20 বছর ধরে খেতি খামারি করছেন, সব একদম পেশাদার। আপনারা চাষি মাঠে গেলে বলে দিতে পারবে ধান দেখে আর কদিন পরে পাকবে, এই অভিজ্ঞতা হয়ে গেছে তো বাপ। আপনি বলুন কালকে কি আপনি পারবেন? আপনারা তো এত বড় বড় চাষি, আমি কালকে এখানে ধান চাষ করবো, পারবেন মাঠটা রেডি করে দিতে? কেন পারবেন না? এটা ধান চাষের অনুকূল নয়। তাহলে কি করতে হবে?
বালি পাথর হ্যান ত্যান যা আছে তুলে ফেলতে হবে, ধান চাষের মাটি আনতে হবে, নাগল দিতে হবে, পানি দিতে হবে, তারপরে কি করতে হবে, ধান চাষের জন্য করতে হবে, টাইম লাগবে তো। তো পশ্চিমবাংলায় আজকে বিজেপির যে রমরমা একদিনের নয়, 1998 সাল থেকে মমতা ব্যানার্জিকে দায়িত্ব দিয়েছিল, তার জ্বলন্ত উদাহরণ কদিন আগে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিকবাবু বলে দিলেন কি, যে লেবার রুমে আডবাণীজি আর বাজপেয়ীজি না থাকলে তৃণমূলের দলটাই হতো না। তো এই পশ্চিমবাংলায় বিজেপি নিয়ে আসার মূল কারিগরের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। পশ্চিমবাংলায় বিজেপির যেই রমরমা, বিজেপি যতটা করছে বা যতটা যায়, সবটার জন্য একজনই দায়ী, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। তাই আপনারা বলুন, বিজেপিকে আটকাতে গেলে তাহলে কি করতে হবে বলুন? মমতা ব্যানার্জিকে হারাতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে আমি অন্য প্রসঙ্গে যাব, আমি ফিরে আসবো আমার জায়গায়, বিধায়ক কি করবে না। উদাহরণটা এটাই, আচ্ছা আপনারা তো সব কৃষক মানুষ ম্যাক্সিমাম, বা কৃষি প্রধান আমাদের ভাঙড়, যেখানে পানি থাকে সেখানে কি হয়, ঘাস জন্মায়, তাই তো? যেখানে পানি থাকবে সেখানে ঘাস জন্মাবে, আর ঘাস জন্মালে ওই ঘাসকে খেতে গরু ছাগলের উৎপাদ বাড়ে, আর গরু ছাগলের উৎপাদের জন্য আপনি বেড়া যতই লাগিয়ে রাখুন না কেন, বেড়ার গেটের দায়িত্ব যাকে দিয়েছেন সে গরু ছাগলকে খুলে দিচ্ছে। তাহলে আপনি এখন কি করবেন? পানি আসলে ঘাস জন্মাবে, ঘাস জন্মালে গরু ছাগলের উৎপাদ বাড়বে। তাহলে আমার ফার্স্ট কাজ কি হবে? ঘাস জন্মানোটাই বন্ধ করতে হবে। ঘাস জন্মানো বন্ধ কিভাবে হবে? পানি আসার লাইনটা বন্ধ করতে হবে। পশ্চিমবাংলায় বিজেপি আসার লাইনের নাম হচ্ছে তৃণমূল। তো পশ্চিমবাংলায় যদি আপনি বিজেপি আসা বন্ধ করেন, পানি আসার লাইন তৃণমূলটাকে কাটুন, পশ্চিমবাংলা সেই 2011-র মতো করে দিন তৃণমূলকে, আর বিজেপি বাংলায় খুঁজে পাবেন না। বুঝাতে পারলাম কি আপনাদের? 2011-র আগে পশ্চিমবাংলায় তৃণমূল ছিল না, বিজেপিও ছিল না। 2011-র পরে পশ্চিমবাংলায় বিজেপি এসেছে, তৃণমূল এসেছে। তো আমরা 2026-এ পশ্চিমবাংলায় বিজেমূলকে আসা যদি বন্ধ করতে চান, তাহলে এই পানি আসার লাইনটা কাটুন, পানি আসবে না, ঘাস হবে না, গরু ছাগলেরও উৎপাত হবে না। মাথায় থাকবে তো নাকি? এখানকার মানুষের আছে মাথায়, তারপরেও আমি বলছি, আপনাদের আত্মীয় স্বজন যেখানে যেখানে আছে, হাড়ুয়া আছে, মিনাকা আছে, রাজারহাট আছে, ক্যানিংয়ে আছে, যেখানে আছে একটাই কথা, কোনো কথা হবে না। আপনারা বলুন, শুভেন্দু অধিকারী যে কথা বলছে ওকে তো জেলের মধ্যে রাখা দরকার, বাইরে রাখা দরকার? ওনাকে জেলের মধ্যে রেখে জেলের ভাত খাওয়ানো দরকার। 2-4 বার জেলের ভাত খাওয়ালে পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক কথা বলার পুরো চুপ হয়ে যাবে। 2-4 বার জেলের ভাত খাওয়ালে না, এই সাম্প্রদায়িক কথা বলা বন্ধ হয়ে যাবে শুভেন্দু বাবুর। আর শুভেন্দু বাবু যদি সাম্প্রদায়িক কথা বলা বন্ধ করে দেয়, অন্যান্য বিজেপির নেতারাও ফিউজ হয়ে যাবে। আর অন্যান্য বিজেপির নেতারা ফিউজ হয়ে গেলেই পশ্চিমবাংলায় যে আমরা ঐক্যের সাথে আছি, সম্প্রীতির সাথে আছি, সেটা আর বিনষ্ট হবে না। কিন্তু মমতা ব্যানার্জি এটা করছে না কেন? মমতা ব্যানার্জি চাই না যে পশ্চিমবাংলার সম্প্রীতি ঠিক থাকুক, পশ্চিমবাংলার ঐক্য ঠিক থাকুক। ঐক্য সম্প্রীতি ঠিক থাকলেই তো আর আপনি তৃণমূলকে ভোট দেবেন না। আপনি যদি না ভয় পান, আপনি তৃণমূলকে ভোট দেবেন না। সারা রাজ্যের মানুষকে ভয় দেখিয়ে তো ভোট নেওয়া হচ্ছে, অন্য কোনো তো পলিসি নাই। আমি তো চ্যালেঞ্জ করি, একটা প্রকল্পের নাম বলুন, একটা এমন প্রকল্পের নাম বলুন যে প্রকল্পের জন্য তৃণমূলকে মুসলমানরা ভোট দেবে, সেকুলার মানুষরা ভোট দেবে। একটা প্রকল্পের নাম বলুন। একটাই প্রকল্প আছে, সেটা কি? বিজেপির ভয় প্রকল্প। অনেক প্রকল্প আছে। তো মমতা ব্যানার্জির লক্ষ্মীশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, কত রকম প্রকল্প চালাচ্ছে না? কটা বাজে? তাই বন্ধুগণ, আজান হয়ে যাওয়ার পরে আমাদের এখানে সংবর্ধনার ব্যাপার আছে, একটু আমাদের নেতৃত্বদের সংবর্ধনা দেব। আপনারা আস্তে আস্তে আসতে পারেন, কোনো সমস্যা নেই। যদি সময় থাকে আমি একটা বিষয় ক্লিয়ার করব আজানের পরে।
থাকলেও থাকতে পারেন, না থাকলেও কোনো অসুবিধা নেই, আমি জোর করব না। এই উঠে যাচ্ছে রে বসা বসা বসা, এই কাজটা আমি করব না। শুনছিলাম ওই অমুক উঠে যাচ্ছে রে ওদের চেয়ারে বসা, সে কাজটা আমি করব না। আমি 20টা লোককে নিয়ে প্রোগ্রাম করেছি, লক্ষাধিক লোককে নিয়ে প্রোগ্রাম করেছি, ও নিয়ে আমার কোনো ব্যাপার না। শুধু আমি বলছি নাজানের পরে আমি এই বিষয়টা ব্যাখ্যা করব যে আপনাদের বিধায়ক 5 বছরের কাজ কি, কত টাকার কাজ, না করতে পারলে কি ক্ষতিপূরণ, হ্যান ত্যান সবটাই বিষয়টা আমি ব্যাখ্যা করে দেবো স্বল্প টাইমে। আজানের জন্য এখন একটু বিরতি রাখছি। আচ্ছা, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতি, আপনাদের ভাঙড়ের ভূমিপুত্র, শ্রদ্ধেয় সম্মানীয় আব্দুল মালিক মোল্লা সাহেব।